ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। আম্মা, তোমার মনে থাকে না কেন? আমাদের যখন রাত তখন দেশের বাইরে দিন হয়। তোমার এই কথার কয়বার বললে মনে থাকবে? বুঝছি, তুই নাম্বারটা বাইর করে দে। আমি বুঝলাম না কখন কথা বলা যাবে আর কখন কথা বলা যাবে না। দেখ, মামা কিন্তু মানুষ হিসেবে খুব মজার আছে, মানে একটু কমেডিয়ান টাইপের, আর সে ঘুরতে খুব পছন্দ করে। বাস, তাহলে তো পাইছি বেটা, আর কোনো চিন্তাই নেই। এই বাড়িতে শ্রাবণ যেদিন ব্যাক করবে ও কিন্তু একা ব্যাক করবে না, সঙ্গে থাকবে একটা সুন্দরী ললনা, বরিশাল থেকে আগত সম্ভ্রান্ত চৌধুরী ফ্যামিলির কন্যা। কেমন দিলাম? তুমি কি বিচার চাও সেটা বলো। আমি আর তার সংসার করুম না। আমার দেনা পাওনা সবকিছু বুঝাই দিয়া আমাদের তার থেকে বিদায় দেওয়ানোর ব্যবস্থা করে। এটা কি হইলা? গুড স্টুডেন্ট, ওর ক্যাচিং পাওয়ারটা খুব ভালো। শুনে ভালো লাগলো আর কি, মন ভালো হইলো। কিন্তু সমস্যা হয়েছে কি স্যার, আজকাল ওই মোবাইলে সারাক্ষণ কি জানি যে আপনারা সেটিং না সিটিং বলে না, এগুলো করে। তারপর আস্তে আস্তে কার সাথে যেন ফোনেও কথা বলে। যখন আপনি পড়ান আর কি, হ্যাঁ, তখন মোবাইলে কারোর সাথে সেটিং না কি যেন বলেন না, এগুলো করতে দেখছেন? না, অনেককেই দেখেছি কিন্তু ওকে তো কখনো দেখিনি। টিচার, তাইলে আমার কথা শোনেন। দেখেন, আমার মায়েরা তো আমি হারিয়ে দিয়েছি, তাই না? সুযোগ পাইলি কার সাথে যেন সেটিং ফিটিং কি যেন করে, তারপর ফোনেও আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলে। বলেন কি, আপনি নিজে দেখেছেন? জি, কয়েকবার হাতে নাতে দোষটি, কিন্তু কার লগে করে এটা স্বীকার করতে চায় না। তাই আমি আপনার একটা দায়িত্ব দিবাছি। জি, আমাকে? জি, আপনি কৌশলে ওর কাছ থেকে বাইর করবেন এই পোলাটা কেডায়, কার সাথে কথা বলে, মানে তার বাড়ি কোথায়, বাপ কেডায়, কি করে না করে সব কিছু। এই চাকরি করে, বেকার নাকি ছাত্র? আপনি কি শিওর ওর কোনো পোলাপনের সাথে সম্পর্ক আছে? শিওর নয় কি আমি আপনার কইতেছি স্যার, আমি শিওর। দেখে হইলে গভীর জলের মাছ, কিছু মুখ দিয়ে বাইর করানো যায় না। তাই আপনি এই দায়িত্বটা নেবেন, সেভাবে পারেন কৌশলে আপনার কাছ থেকে বাইর করবেন, মানে পোলাটার ডিটেইল। হ্যাঁ, বুঝতে পারছি তো। এরপর আমি ওটা বুঝাইতেছি যে 14 শিকের ভাত কারে কয়, আর যদি না করছি তাইলে আমার নামও পাল্টায় না। দেখুন আন্টি, আমার কাছে ও শেয়ার করবে বলে তো মনে হয় না। তারপরে আপনি যেহেতু বলছেন, আমি ট্রাই করব। টিচার শুনেন, আমি আপনারে বুদ্ধি দিতেছি। আপনি একদম বন্ধু সাইজে যাবেন। আপনি বলবেন তুমি আমাকে খুলে বলো ছেলেটাকে, আমি তোমাদেরকে সাহায্য করব। তাইলে দেখবেন আপনাকে বলে দিছি, আর ওই সুযোগে পুরোটা নাম্বারটা একটু লিয়ে যাবেন। দেখুন আন্টি, আফটার অল আমি ওর টিচার, আমি ওর ব্যক্তিগত বিষয়তে ইন্টারফেয়ার করতে পারি না। হ্যাঁ, আপনি বলছেন, আমি ট্রাই করব। তারপরও আপনার মেয়ে, আপনি ওর সম্বন্ধে ভালো কিছু জানেন। আমি আসলে এরকম কোনো সিম্পল মধ্যে এখনো দেখিনি। যদি দেখে থাকতাম তাহলে আপনাকে বলতে পারতাম। আচ্ছা, আমি এখন উঠি, স্টুডেন্টরা বসে আছে। যান, তবে শুনেন,
আজকে জিগাইবেন, প্রয়োজনে বাকি ছাত্রীকে ব্যাপার করে ছুটি দিয়ে হ্যাঁ নোট ডাউনের কত কইয়া একলা রাখবেন, তারপরে একলা জিগাইবেন। আপনি চিন্তা করেন না, আমি বাইরে থাকবো, সমস্যা নেই। জি ঠিক আছে, চলুন আন্টি। আসলে বাবা, শ্রাবণ আমাদেরকে পাত্তা না দিয়ে বিয়ে করে ফেলেছে, বিষয়টা আপনি যেভাবে ভাবছেন ওরকম না। আমি ওর সাথে কথা বলেছি, ও আমাকে ডিটেল বলেছে। আমাকে যেটা বললো, ওরা নাকি জেদাজেদি করে 1 ঘন্টার নোটিসে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছে। ভালোই হয়েছে, তাই না বাবা? ও বাবা, এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। ওরা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, বাস। বাবা, আমি শুনেছি শ্রাবণের বউ নাকি রূপে গুণে একেবারে অনন্য, চৌধুরী বংশের মেয়ে, তার মানে ফ্যামিলিও ভালো, মেয়ে দেখতেও মাশাআল্লাহ। ও তো অনেকদিন ধরে এটাই চাইছিল, আমার মনে হয় ভালোই হয়েছে। শ্রাবণ ভালোর সংজ্ঞা কতটুকু রপ্ত করতে পেরেছে সেটা নিয়ে আমি শঙ্কিত বৌমা। লাবিবের যেমন একটা পার্সোনালিটির ভেতরে গার্ডস আছে, আমি কিন্তু শ্রাবণের ভিতরে সেটা কখনো দেখিনি। আমার ভয়টা সেখানে। না না বাবা, আমার মনে হয় এতদিনেও অনেক বুঝতে শিখেছে। জেনে শুনে কোনো একটা ভুল পথেও পা বাড়াবে, এটা আমার মনে হয় না। আর আপনি এসব নিয়ে একেবারে ভাববেন না তো। আপনাকে চা কফি কিছু একটা দেবো? না রে মা, এখন আর চা কফি কিছু খাবো না, একবারে গোসল করে 4টে ভাত খেয়ে নেব। তাহলে আপনি গোসলটা করে ফেলেন, আমি খাবারটা রেডি করছি। ঠিক আছে, যাবে। আর দেরি করবেন না। না না, এই যে উঠছি, এই যে উঠছি না, চলো। স্যার, আপনি মাকে স্ট্রেইটলি বলবেন রানী কারো সাথে কোনো প্রেম প্রেম কিচ্ছু করে না। তাকে আপনি শুধু শুধু সন্দেহ করতেছেন। তো এগুলা করেন না। শেষে দেখবেন আপনার মেয়ে আসলেই পালায় গেছে কোনো ছেলের হাত ধরে। ঠিক আছে? আপনি বুঝতে পারছেন? যেন সে আফসোস না করে, এটাও বলবেন। তোমার মায়ের যে ধারণা, মানে মানে মনের মধ্যে এমন একটা ধারণা জন্মে গেছে যে এখন যদি তাকে কিছু না বলি তাহলে তো পস্তাতে হবে, তাই না? তার থেকে একটা কাজ করি, আমি এটাই বলে দিই তুমি আমাকে কিছুই বলোনি, হয়তো তুমি লজ্জা পাচ্ছ। হ্যাঁ না, তাহলে তো ইনডিরেক্টলি বলাই হইলো আমার সাথে কারো না কারো প্রেম আছে। বাট কিছু একটা তো বলা উচিত যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। মানে একটা ধারণা দিলে হবে কি, তিনি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে পারবেন। না, আপনাকে আমি যেইভাবে বলেছি আপনি ঠিক সেইভাবে বলবেন। একদম কথা পেঁচাবেন না। মনে থাকবে স্যার? হ্যাঁ? আমি এখন আসি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ, মা! ব্যথা পাইছো না তুমি? না 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 না, ব্যথা পাই যাই। আল্লাহ, কি একটা অবস্থা! তুমি এখানে দাঁড়ায় আছো কিসের জন্য? না না, দাঁড়ায় নাই তো, আমি ওই যে ওইখানে বসেছিলাম, তারপর মেলাক্ষণ হয়ে গেছে, দেখি তুই বাইরে হচ্ছিস না, তো ভাবলাম একটু দরজায় নক করি। যেই আমি টোকা দিতে গেছি এর মধ্যে তুই বেরে। ও আচ্ছা, এখন তুমি যদি বড় ব্যথা পাইতো তখন কি হতো? কিছু হইতো না। আচ্ছা বাদ দিয়ে সব কথা, শোন না,
সব ছাত্রীরা তো সেই মেলাক্ষণ আগে বাইরে হয়ে গেছে। তোরে স্যার কি পড়াইতেছিল? কেন তুমি কি তারা নিয়ে সন্দেহ করতেছো? আরে না না, সি 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 সি, স্যারের নিয়ে কেউ সন্দেহ করে? স্যার হচ্ছে গুরু, দেবতা, পিতার সমান, তার নিয়ে সন্দেহ করা যায় না। স্যার আজকে আমাকে একটা নতুন সাবজেক্ট পড়াইছে। তুমি নাম শুনবা? কি নাম? কি নাম আমি কি করে বলবো, আনতে জানি না। তুমি তোমার কিছুই জানো না। এই সাবজেক্টের নাম হলো মাদার ক্রাইসিস। এটা স্যার বললো এটা শুধু তোমাকেই পড়াইতে পারবো। অন্য ছাত্রীরা পড়লে কি সমস্যা? সেটা তো আমি জানি না। স্যার বললো এটা শুধু তোমার একাই পড়তে হবে, অন্য কোনো ছাত্রদের তো এই ক্রাইসিস না, এটা শুধু তোমারই আছে। এর জন্যই আমাকে বললো, আরও বলছে যে দিন সাতেক সময় লাগতে পারে সাবজেক্টটা শেষ হতে। লাগুক লাগুক, সমস্যা নেই, তুই মন দিয়ে পড়াই। তুই এবার ফাঁকিবাজি করে ধান্দা করতেছিস না তো? 7 দিন কেন, তার থেকেও বেশি লাগুক, তুই এবার মন দিয়ে পড়বি। আমি তোর এই জায়গা দিয়ে মানুষ বানাইয়া যদি না নিছি তখন করিস, ঠিক আছে? আচ্ছা বানে, এখন চলো বাসে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আইতেছি। কেন? কিছু না, আমি টিচারের লাগে দুইটা কথা কব, তুই যা। তার সাথে তোমার কিসের কথা? আরে বাবা, স্যারের সাথে আমি কি কথা বলবো, তোরে বলার দরকার আছে নাকি? তোরে যাইতে কইছি, তুই যাবি। আমি কইলাম তো তুই যা, আমি স্যারের লগে দুইটা কথা কই। কেন? তুমি স্যারের কাছে মানে বদনাম করবা? কবার হলে কব, তোরে যাইবার কইছি তুই যা। তাহলে তুমি কথা বলো, আমি দাঁড়ায় আছি। দেখ রানী, মেজাজটা খারাপ করবি না, তোরে যাইবার কইছি তুই যা। আমি কইলাম তো যে আমি স্যারের সাথে দুইটা কথা বলে আসতেছি, যা। তুমি যা মন চাই তাই করো গা, সবসময় বেশি বেশি করো, এক্সেস সব সময়। সে কি আন্টি, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? হুম, টিচার কোনো কুলু পাইছেন? জি, ক্লু? ক্লু? ক্লু মানে? আরে ওই যে রানীর প্রেম ঘটিত বিষয় কিছু উদ্ধার করতে পারলেন? ও হ্যাঁ, দেখুন আন্টি, আমি ওকে না নানান কৌশলে প্রশ্ন করতে লাগলাম, কিন্তু ও কোনো উত্তরই দিল না। মানে কোনো তথ্য বের করতে পারলাম না। মানে যা উত্তর দিয়েছে, মানে মূল তথ্যটা উদ্ঘাটন করতে পারলাম না। শুনেন, চেষ্টা করেন, চেষ্টা করলে অবশ্যই আপনি সফলতা পাইবেন। ও হইছে গা ঘুমাইয়া, খুব সহজে কিছু কইব না, তবে লোভ লালসা দেখান, দেখবেন মুখ ফসকাইয়া টুক করে উপলগ্ন নাম বললে দিছে। জি আন্টি, আমি চেষ্টা করব। করেন করেন, মন দিয়ে চেষ্টা করেন, মন দিয়ে চেষ্টা করলে সফলতা আসে। আর যে দিন আপনি এই কাজে সফল হবেন, সেদিন আমার তরফ থেকে আপনার জন্য বিশাল বড় একটা গিফট থাকবে, ঠিক আছে? জি তাইলে আমি যাই। জি, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে শোনেন টিচার, চেষ্টা ছাড়বেন না কিন্তু, ঠিক আছে? কুলো দেবেন, হ্যাঁ? জি। কিরে মা, তুমি মানে কি করো? এদিকে আয় তো। আসতেছি চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুই একলা এখানে কি করো? কোচিং থেকে আসলাম। তোর মায়ের তোরে একলাই ছাড়লো? আপনিও সব জানেন? আগে জানতাম না, তোর বাপের কাছে শুনছি। আচ্ছা চাচা, আপনার কি ধারণা মা আমাকে একলা ছাড়লে আমি কোনো ছেলের সাথে প্রেম করব, তারপরে ভাইগা চইলা যাব? তোর মায়ের এইসব ভ্রান্ত ধারণা, বুঝছিস না?
তোর মার মন মানসিকতা আজ পর্যন্ত পরিবর্তন হলো না। আচ্ছা তুই দেখ, আমার বাড়িতে তো আমার নাতনিরা আছে, কলেজ স্কুলে পড়ে, তাকে কোনো বদনাম শুনছিস কোনো দিন? এখন আমরা যদি তাকে এরকম টাইট দিতাম, সন্দেহ করতাম, তাহলে কিন্তু তাকে নষ্ট করি। এই কথা আমার মাকে কে বুঝাইতে পারবে? কেউ পারবে না। চাচা, একটা কথা বলি, বলো মা। যদি কখনো আমার নামে কোনো বদনাম শোনেন, আপনি না ন্যায্য বিচারটা কইরেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহারে, মাইয়াটা কতটাই না কষ্ট পাইয়া এমন এখন শক্ত কথা বলে গেল। আল্লাহ, এই মাইয়াটার বালা মুসিবত তুমি দেখো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, আছেন ভালো তাই না? এই আছি মোটামুটি। কি ব্যাপার, ভাবি সাহেব সখন আসার কথা ছিল? ছিল তো অনেক কথাই ভাই সাহেব, কিন্তু সব কথা কি সবসময় ঠিক রাখা যায়? যার স্বার্থ তার যদি গরজ না থাকে, আমি নিজে গরজ দেখায় ঝামেলা ধরানোর কোনো কারণ আছে? কথা ঠিক আছে, তার মানে ভাবি সাহেব তার সম্পত্তির ভাগ নিতে চাচ্ছেন না? সব চাওয়া পাওয়া কি সবসময় ঠিক থাকে ভাইজান? তাছাড়া আমার স্ত্রীর ভাইটা টাকাত প্রকৃতির মানুষ, সারাক্ষণ খালি মাথায় খুন খারাপের চিন্তা নিয়ে চলে। ওরে বাবা, তাহলে তো এই ধরনের লোকের সাথে দ্বন্দ্বে জড়ানো উচিত না। জি ভাই সাহেব, আপনার কথাও ঠিক আছে। আল্লাহ তো আমার কম কিছু দেয় নাই। একটা মাত্র ছেলে বিদেশে থাকে, ডাক্তারি ডিগ্রি শেষ করে সেখানে একটা হাসপাতালে জয়েন করছে, অনেক টাকা বেতন পায়। সামান্য 2-4 বিঘা চরের বালি জমির জন্য জীবনটা কেন রিক্সা করলো বলেন তো? আচ্ছা বাদ দেন এসব কথা, আমি আপনার কাছে আসছি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে। জি বলেন। ব্যাপারটা হলো যে গিভ অ্যান্ড টেক। ইন্টারেস্টিং তো, গিভ অ্যান্ড টেক। বিষয়টা কিরকম বলেন তো? আরে খুব সোজা ব্যাপার। ধরেন আমি আপনাকে কিছু একটা দেব, আপনি আমাকে কিছু একটা দেবেন, এটাই গিভ অ্যান্ড টেক। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি আপনাকে কি দিব আর আপনিই বা আমাকে কি দিবেন সেটাই তো বুঝলাম না। আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন। দেখেন, খুব সোজা ব্যাপারটা। আমার কাছে যা আছে সেটা আমি আপনাকে দেব, আর আপনার কাছে যা আছে সেটা আপনি আমারে দেবেন। এই দেওয়া নেওয়ার ব্যাপারটা আর কি ইচ্ছা শুধু থাকলেই হয়। আপনার কথা শুনতে তো খুব ভালোই লাগতেছে, কিন্তু বিষয়টা তো ক্লিয়ার হইতে পারতেছি না। একটু যদি ক্লিয়ার করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো তুমি? পড়ালেখা কেমন চলছে? ভাবেই চলছে। আচ্ছা, তোর ভাবি কই? ভাবি তো রান্নায় মহা ব্যস্ত। আঙ্কেল আসছে শুনে তাড়াহুড়া করে রান্না বান্না শুরু করে দিয়েছে। আমাকে বলেছে আঙ্কেলকে দুপুরে খেয়ে যেতে। দেখছেন কাণ্ড ভাই সাহেব, বৌমার হাতের রান্না একবার খেলে 6 মাস স্বাদ থাকে। কিন্তু মা, আমার তো অনেক কাজ, আমার যাইতেই হবে। কিছু তো করার নেই আঙ্কেল, ভাবি তো সেটা মানবে না। চেয়ারম্যান সাহেব, আমার বৌমার সাথে আপনি পারবেন না। সুতরাং আপনার যতই কাজ থাকুক, আমাদের সাথে একসাথে না খেয়ে আপনি উঠতে পারবেন না। আমরা আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তবে আঙ্কেল, রানীকে নিয়ে আসলে খুব ভালো হতো। আপনি ওর একটা ফোন দেন না, ওকেও চলে আসতে বলেন। আরে একা কেন আসবে? ওর মা সহ চলে আসুক না। আরে না না, ওর মা ওকে নিয়ে কোচিং সেন্টারে গেছে, বিকেল 5টার আগে ফ্রি হওয়ার কোনো সুযোগ নেই ভাই সাহেব। ঠিক আছে আঙ্কেল, আপনি চা খান, খাবার রেডি হলো আমি আপনাকে ডাকবো। আচ্ছা আচ্ছা। যাক। ভাই সাহেব, এটা কি আপনার ছোট মেয়ে তাই না? জি, ওর নাম লিন্ডা আর বড়টার নাম লিসা। ওরা 2 বোন দেখতে একই রকম, উচ্চতা, শারীরিক গঠন সব একই রকম। তো ভাইজান, আমরা এই চা খেতে খেতে একটু ওই গিভ অ্যান্ড টেকের বিষয়টা আলাপ করে ফেলি। হ্যাঁ, বিষয়টা তো খুবই ইন্টারেস্টিং। এটা ক্লিয়ার করাই ভালো। বলেন শুনি। আমি অনেক পেঁচাইছি, ভাবলাম উকিল মানুষ সহজে ধরে ফেলবেন, কিন্তু রিটায়ার্ড করার পরে যে আপনার মাথার আগের মতো কাজ করতেছে না সেটা এখন বুঝে ফেলছি। চর্চা না থাকলে যা হয় আর কি। যথার্থ বলেছেন ভাই সাহেব। যাক, প্যাচগোজ রাইখা সোজাসুজি বলে ফেলাই। আমার ডাক্তার ছেলের জন্য আপনার ছোট মেয়েটার আমি বুকিং দিয়ে গেলাম, আর আপনার ছোট ছেলের জন্য আপনি আমার মেয়ের বুকিং দিয়ে দিবেন।
ভেরি গুড। এখন কি করা যেতে পারে, মানে এই বিষয়ে কোনো আইডিয়া আছে তোদের কাছে? মামা, আমরা তো আইডিয়া নেওয়ার জন্য তোমার কাছে আসলাম, তুমি তো বলবা আমরা কোন কাজটা করব। তুমি আমার সবকিছু গ্রিবিলিটি লাগাই দিছো। এই মিয়া, তুমি কোনো মানুষের কাতারে পড়ো, মানুষের জাতের মধ্যে পড়ো না, তুমি আস্ত একটা কপি। তুমি ইউপি আদব। আর বাবা জানো, গত মাসে না মামার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকেছে। কত টাকা জানো? প্রায় 2.5 লক্ষ টাকা। আমরা নিজের চোখে সেটা দেখেছি। কি বলিস, 2.5 লাখ টাকা? সত্যি নাকি? হ্যালো দর্শক, আপনাদের সবার প্রিয় জনপ্রিয় ট্রাভেল চ্যানেল পথে পথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার নাম মামা অলরেডি বলে ফেলেছে, দুবাই বাবু। আপনারা আমাদের এই চ্যানেলের টাচেই থাকুন, আমাদের সঙ্গে থাকুন। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।